বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই মজার সুজির পাকোড়া বানিয়ে। আমাদের সবার বাসায় প্রায় সুজি থাকে, খুব সহজেই আপনারা এই সুজির পাকোড়াটা বানিয়ে ফেলতে পারবেন। এই সুজির পাকোড়াটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম, আর এর সাথে দিব আমি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখানে 4টা কাঁচামরিচ কুচি দিব। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর এরপরে দিব আমি আমার ফ্রোজেন করা ছিল এখানে গাজর আর ক্যাপসিকাম, সেটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে দিতে পারেন। আর এখানে দিলাম আমি হাফ চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ লবণ, পর দিব হাফ চামচ পরিমাণ ভাজার জিরার গুঁড়া, আর দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এরপরে আমি দিব এখানে হাফ চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। সাদা গোলমরিচের গুঁড়াটা দেওয়ার পরে সব উপকরণ আমি একসাথে মিশিয়ে নিব। আগে সব এই উপকরণগুলো মিশিয়ে নিব, তারপর আমি এর ভিতর দিয়ে দিব একটা ডিম। আর এটা যেহেতু ফ্রোজেন গাজর আর ক্যাপসিকাম, এ থেকেও কিন্তু পানি বের হবে, এই জন্য পানিটা বুঝে দিতে হবে। কীভাবে ফ্রোজেন করতে হয় ক্যাপসিকাম গাজর, সেই ভিডিও আমার চ্যানেলে আছে, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আর এই যে একটা ডিম দিয়ে ভালো করে আমি এখন সব মিশিয়ে নিচ্ছি। আগে সব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে যদি পানি যে পরিমাণ লাগবে সেই পরিমাণ পানি দিতে হবে। এই যে আমি অল্প করে পানি দিলাম, দিয়ে এখন সব একসাথে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে কিন্তু মেশাতে হবে। পাকোড়া বানানোর সময় সবসময় মাখানোটা বেশ ভালোভাবে মাখাতে হয়, তাহলে কিন্তু পাকোড়াটা খেতে বেশ মজা হয়। আর এই সুজিটা কিন্তু আমি আধা ঘন্টার জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। সুজি কিন্তু এভাবে একটু মাখিয়ে রাখলে ফুলে ওঠে। এই যে এখন আধা ঘন্টা পরে যে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে সুজিটা একটু ফুলে ঘন হয়ে গিয়েছে। এখন আমি নেড়ে আবার সব একসাথে মিশিয়ে নিলাম। এখন এই যে ভালো করে নেড়ে নিয়ে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে আমি এই পাকোড়াগুলো এখন মিডিয়াম হিটে ভেজে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি চামচ দিয়ে এই যে ছোট ছোট শেপ করে বানিয়ে নিচ্ছি। এই পাকোড়া কিন্তু বিকালের নাস্তায় চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। আর আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিবেন, আবার সবজি না দিয়েও এই সুজির পাকোড়াটা বানানো যায়। এটাকে আপনারা সুজির পাকোড়া বা সুজির ঝাল পিঠাও বলতে পারেন। এই যে এখন আমি এভাবে আস্তে আস্তে সব উল্টিয়ে নিব। আর একটু সময় নিয়ে এই পাকোড়াগুলো ভাজতে হবে, তাহলে ভাজাটা একদম সুন্দর হবে। এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, উপরে ক্রিস্পি আর ভিতরে সফট, খেতে খুবই মজা লেগেছিল। আপনারা অবশ্যই এভাবে সুজির পাকোড়া বানিয়ে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই যে একটু হালকা ব্রাউন কালার হয়ে আসছে, এখন কিন্তু পাকোড়াগুলো আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। আমি এখন এই পাকোড়াগুলো তুলে নিব। আর এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। এই সুজির পাকোড়া রেসিপিটি যদি ভালো লাগে, প্রতিদিনের মতোই একই কথা বলতে হয়, অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এই যে হয়ে গেল খুবই মজার সুজির পাকোড়া। এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো, ভিতরটা কি সুন্দর সফট হয়েছে আর উপরটা একদম ক্রিস্পি হয়েছে। দেখুন, খেতেও কিন্তু খুবই মজা। আপনারা অবশ্যই একবার বানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।